गुड मर्निंग बंधुरा केमन आछो सकलेई आशा करी भालो आछो। आमिও ভালো আছি। देखो এটা হচ্ছে পোয়াল ছাতু, গ্রাম্য ভাষায় যেটা আমরা পোয়াল ছাতু বলি। ওখানে আমাদের যে খড়গুলো ছিল ওখানে এই ছাতুগুলো ফুটেছিল। তো দেখো এই তিনটে ছাতু আজ পেয়েছি। কোনোদিন দুটো পাই, কোনোদিন একটা পাই। তো এগুলো আমি ভেঙে নিচ্ছি হাতে করে, তারপরে বটি নিয়ে পিস পিস করে কেটে নিলাম নিচের অংশটা বাদ দিয়ে। তারপর এটা আমি ধুয়ে নেব। আর এই যে পেঁয়াজগুলো দেখো আমি কুচি করে নেব, আর একটা রসুন। তো আর এখানে শিলে বাটছি কাঁচা লঙ্কা, আদা, সর্ষে, জিরে। তো এখানে আমি দেখো স্টোভে করছিলাম রান্না। তো তেল দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এই যে পেঁয়াজটা, অনেকটাই পেঁয়াজ নিয়েছি আমি, পেঁয়াজটা দিয়ে দেব। তো দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি, পেঁয়াজটা এবার ভাজবো। তো এখানে আমার শ্বশুরবাড়িতে আলু দিয়ে ছাতু রান্না করে। তো এটা আমি জানতাম না, যেহেতু আমার বাপের বাড়িতে আলু কখনো দেয় না, ছাতুতে নাকি আলু দিতে নেই। আমার বাপের বাড়ির ওদিকে রান্না, আর শ্বশুরবাড়িতে আবার আলু দিয়েই ছাতু রান্না করে। তো যাই হোক, যেখানে যেমন। তো আলুটা আমি কুচি করে কেটে নিয়েছি, মানে মা দেখিয়ে দিয়েছে শ্বশুরবাড়িতে যে এরকম করে আমরা কাটি। তো তাই, যদিও এবছর প্রথম নয়, অন্য বছরও করি। তো আমি এবছর ভিডিওটা দিচ্ছি। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর ছাতুটা দিয়ে দিলাম আমি জলে। ভালো করে ছাতুটা, যে একটা লাল জল বেরোয়, ওটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার জলে, বারবার ধুয়ে নিয়েছিলাম বালি টালি যাতে না থাকে। তো ছাতুটা অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো আলুগুলো দিয়ে এবার ভেজে নেব ভালো করে। এতটাই ভালো করে ভাজতে হবে অনেকক্ষণ আলুটা নাড়াচাড়া করে, যে যেমন আলুটা লাল লাল করে ভাজা হয়, যেন ভাজাটাতেই অনেকটা সেদ্ধ হয়ে যায়, এত ভালোভাবে ভাজতে হবে। তো এটা আলুতে ছাতুতে ঝাল দেওয়াও বলে আমার শ্বশুরবাড়ির দিকে। তো আমার বাপের বাড়িতে আবার এরকম রান্না হয় না, ঝিঙে দিয়ে হয় ছাতুটা, ঝিঙে দিয়ে হয়, ওটাও খুব টেস্টি, আর এটাও ভালো। তো যেখানে যেমন, আমার বাপের বাড়িতে তো আলু চলেই না, ছাতুতে আলু দিতে নেই। তো দেখো আমি আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এটা তোমাদের দাদাভাইয়ের খুব প্রিয়, কিন্তু এখন তোমাদের দাদাভাই নেই, তো একটু বাইরে আছে। তো দেখো বাটনাটা দিয়ে দিলাম। তো এবার কষবো আমি মশলাটা দিয়ে। আর মশলাটার সাথে আরেকটা কথা, নুন হলুদও আমি দিয়ে দিয়েছি একেবারে পরিমাণ মতো। তো এই রান্নাটা তোমাদের দাদাভাইয়ের খুবই প্রিয়, হয়তো ভিডিও দেখলে নিশ্চয়ই ওর ভালো লাগবে, কিন্তু ওকে খাওয়াতে এখন পারলাম না। তো যাই হোক, ও এখন বাইরে আছে। তোমাদেরকে সবটা পরে যদি জানানো সম্ভব হয় তো পরে অবশ্যই জানাবো। তো দেখো আমার আলুটা দিয়ে কষানো কমপ্লিট হয়ে গেল আলুটা। তো এবার ভালো করে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর মশলাটাও ভাজা হয়ে গেছে। তো এবার আমি কিছুক্ষণ পর জল ঢেলে দেব, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। এতটাও জল দেব না, স্বাভাবিক মতো জল দেব, যেমন এটা সেদ্ধ হয় আর এটা শুকনো শুকনো তরকারিটা হয়। তো দেখো এবার আমার দেখতেই পাচ্ছ অনেকক্ষণ কষানো হয়ে গেছে বলে কালারটা খুব সুন্দর এসছে, কিন্তু ফোনে জানি না কেন ফ্লাক্স দিয়েছিলাম বলে কালারটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। তো ফিল্টার দিয়েছিলাম বলে হয়তো ফ্যাকাশে হয়ে গেছে। তো কালারটা না হলে খুব সুন্দর এসেছিলো। তো এবার জল দিয়ে দিলাম। তো এবার জল দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর থালা দিয়ে ঢেকে দেব, তাহলে এটা ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তারপর একদম যখন শুকনো হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়, খুব একটা বেশি জল দিইনি, স্বাভাবিক জল দিয়ে আমি এবার থালা দিয়ে দেখো ঢেকে দিলাম। তো তোমরাও এরকম রান্না করতেই পারো। এই দেখো আমার রান্না রেডি, একদম শুকনো। এই তো ভাত নিয়ে বসে গেছি। তো আজকের মতো টাটা বন্ধুরা, সকলেই ভালো থেকো।